আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা মুরগির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের আমাদের এই যে মুরগির কয়টা ডিম পাতে দিয়েছিলাম সে বোন 16টা মধ্যে 11টা পড়ছে। তো এই সেদিন আসলে ডিম পুরা পাতা গেছিল না, কারণ দুইটা ডিম মনে করেন যে আগে ভাগে আমরা ফুটে গেছিল গা। পরবর্তীতে আস্তে আস্তে সবগুলা ডিম কিন্তু ফুটছে। তো এই জন্য একটু ভালো লাগছে, কারণ দুইটা ফুটার পরে দিয়ে আস্তে আস্তে সবগুলা কমাইতেছে। তো আমরা সবগুলা কিন্তু সেইটা দিয়েছিলাম, তারপরে মোরগ ছাড়া ডিম পাইলে কিন্তু সহজে কিন্তু পুড়ে না। তো সেই হিসাবে মনে করেন যে দিছি। পরে মনে করেন যে দেখলাম যে আসলে সবগুলা কোনানো শুরু করে দিচ্ছে। তো এখানকার বর্তমানে মনে করেন যে এই যে মুরগি বাচ্চাগুলোকে খাবার দিলাম। মনে করো যে হারছে ডাক্তার কইছে নেবু খাওয়ার গিয়া তো সাহস করে কয় না আজকে কইতে নেবু আইনা তাই তো নেবু গাটে কম কম উঠে আমাকে ডাক্তার বাবা নেবু খাবার কাছে আমি তো যে ছিড়ছিলাম আমি কিচ্ছু এই যে বাচ্চা বাচ্চা আমার ভালো লাগে কোনটা জানেন? সাদা ফকফকা বাচ্চাগুলো কিন্তু সুন্দর হয়। এই যে গাবারের দেখেন, এই এলা বাচ্চা সুন্দর হয়। তো এখানকার মনে করেন যে বাইরে যাবার দেন যাবে না, বাইরে শিয়াল আছে, প্লাস আপনার গারবাটার বা আছে বিলাইও কিন্তু মুরগির বাচ্চাগুলো নিয়ে জায়গা। তো এই কারণে আমরা এই টুপার ভিতরে কিন্তু ধরে রাখছি। তো অবশ্যই এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগ ভিডিওতে, অন্য কোনো বিষয় না। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।